আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয় আজকে আমরা এটা দেখব। তো যেমন 3xy প্লাস 2ax এর বর্গ হচ্ছে 3xy প্লাস 2ax হোল স্কোয়ার। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু এই বর্গ সূত্রটার করতে পারবো, বর্গ নির্ণয় করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে 3xy এটাকে ধরতে হবে a এবং 2ax এটাকে ধরতে হবে হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা জানি এ স্কোয়ার, বাট এখানে এ হবে হচ্ছে 3xy এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ হচ্ছে 3xy, বি হচ্ছে 2ax প্লাস বি স্কোয়ার অর্থ হচ্ছে 2ax হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে 3xy এবং 2ax এইটার পরিবর্তে এটাকে আমরা এ এবং বি ধরে কিন্তু এই সূত্রটা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এর বর্গটা নির্ণয় করব। যেমন 3 এর বর্গটা হচ্ছে 9, 3 তিরিক্ষা 9, 3 স্কোয়ার 9, সংখ্যার বর্গ হচ্ছে 9 এবং এক্সকে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াইকে যদি বর্গ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে যদি সংখ্যাগুলো গুণ করি যেমন 2, 3 এবং 2, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে কি হবে 12 সংখ্যাগুলো গুণ করলে হবে 12 এবং যে চলকগুলো রয়েছে একটা এ, তাহলে এটাকে লিখে দিলাম এবং এক্স রয়েছে হচ্ছে দুইটা, এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি এক্স গুণন এক্স তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2ax স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 2 দুগুণা 4, 2 এর বর্গ করলে হবে 4 এবং স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো রাশির বর্গ নির্ণয় করতে পারি। আশা করছি সবাই বুঝতে পেরেছি। খ নম্বর প্রশ্নটা রয়েছে 4x মাইনাস 3y এর বর্গ নির্ণয় করতে হবে। আগেরটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ 4x মাইনাস 3y হোল স্কোয়ার। এক্ষেত্রে 4xকে ধরবো আমরা এ এবং 3yকে ধরবো হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা জানি বীজগণিতে দ্বিতীয় সূত্র থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এটা রয়েছে 4x হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে 4x এবং বিটা হচ্ছে 3y, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আমরা এভাবে কিন্তু এই বর্গটা করতে পারি 4x স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 4 এর বর্গ হচ্ছে 16, এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2, 4 এবং 3কে আমরা গুণ করব, অর্থাৎ 4 দুগুণা 8, 3 4 12 এক্স ওয়াই প্লাস 3 তিরিক্ষা 9 ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু আমরা খুব সহজেই 4x মাইনাস 3y এর বর্গটা নির্ণয় করতে পারি। গ নম্বরে রয়েছে x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ। এর আগের অঙ্ক দুটিতে ছিল হচ্ছে দুটি করে চলক সহ, কিন্তু এখানে কিন্তু 3টি রয়েছে, অর্থাৎ x মাইনাস 5y প্লাস 2z। কিন্তু বর্গের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা করে চলক থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা এই একটাকে ধরবো হচ্ছে x অথবা a এবং পরেরটাকে ধরবো হচ্ছে b। তো আমরা এটা x একটা ধরতে পারি, আবার এইটাও কি আরেকটা ধরতে পারি, এক্ষেত্রে এভাবে করা যেতে পারে। তো অর্থাৎ আমরা যেটা করব x মাইনাস 5y এটাকে আমরা ধরবো হচ্ছে a এবং 2zকে ধরবো হচ্ছে b, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। তো এক্ষেত্রে বর্গের যে সূত্র থেকে আমরা জানি প্রথমে লিখতে হবে এ স্কোয়ার
এ মানে হচ্ছে এক্স মাইনাস 5y, এক্স মাইনাস 5y স্কোয়ার স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স মাইনাস 5y, বি হচ্ছে 2z প্লাস 2z স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 5y হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে এই লাইনে কিন্তু আবারও বর্গ করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 5y এটা কিন্তু মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, অর্থাৎ আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 2x ইন্টু 5y প্লাস 5y স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 5y হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং এইখানে যে এক্স মাইনাস 5y এর সাথে যে 2 এবং 2z কিন্তু গুণ আকারে রয়েছে, তো এই ব্র্যাকেটটাকে যদি আমরা উঠাইতে চাই এক্ষেত্রে 2 এর সাথে এক্স গুণ করব এবং 2z এর সাথে কিন্তু এক্স গুণ করতে হবে। তো প্লাস 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 প্লাসে প্লাসে সবগুলো হচ্ছে প্লাস 2x, অর্থাৎ 2 দুগুণা 4, 4x, 2x এবং 2z যদি আমরা গুণ করি 2 দুগুণা 4xz, এবং পরেরটা হচ্ছে আবারও 2 এর সাথে 5y এবং 2z কিন্তু গুণ করতে হবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এক্ষেত্রে মাইনাস 20yz প্লাস 2 দুগুণা 4, এটাকে যদি আমরা করি 4z স্কোয়ার। অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণা 10 10xy প্লাস 5 5 25 y স্কোয়ার প্লাস 4xz মাইনাস 20yz প্লাস 4z স্কোয়ার। এটাকে যদি স্কোয়ারগুলোকে যদি আগে লিখি এক্স স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 10xy প্লাস 4xz মাইনাস 20yz। তো আমরা বর্গের সূত্র ব্যবহার কিন্তু এটা খুব সহজেই করতে পারি। তো এটা একটু জটিল মনে হতে পারে, বাট যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই এটা শিখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো।